অনেক দিন পরে মনে হচ্ছে ক্যামেরার সামনে এইভাবে আসলাম। তো যাই হোক, শপিংটা দেখানোর জন্য আমি আসলে বসেছি। আপনাদেরকে শপিংটা দেখিয়ে আমি এখন প্যাকিং করে ফেলবো। তাহলে সুবিধা যেটা হবে, যদি কোনো কিছু ভুলে যাই তাহলে কালকে সেটা আবার ব্যাগে ভরে ফেলতে পারবো। কী কিনেছি সেটা দেখাচ্ছি। এই যে জুতা, আমার ছেলের কোনো স্যান্ডেল নাই, ও সাধারণত ওর প্যাপু জুতা পরেই সব জায়গায় যায়। ও হাঁটাহাঁটি করলে এখন তো অনেক হাঁটতে চায়, তো হাঁটতে পারবে। একদম লাইট ওয়েটের জুতাটা, এই জুতাটা ওর জন্য নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমরা বেড়াতে যাচ্ছি ওই জন্য কেনা না, এমনিতেও কেনা লাগতো ওই জন্য কেনা হয়েছে। তো এটা হচ্ছে জরুরি কিছু জিনিস, যেমন জিপলক ব্যাগ কিনেছি। এটা আমি সবসময় চেষ্টা করি সাথে রাখতে, কারণ অনেক সময় দেখা যায় যে কাপড় নোংরা হয় বা কোনো কিছু নোংরা হলে ওইটা তো ওখানে ধোয়া যাবে না, তখন সাথে করে জিপলক ব্যাগে ভরে নিয়ে আসবো। আমরা গিয়েছিলাম মিস্টার ডাইতে মূলত বাবুর জন্য হাই কমোডের একটা সিট কিনতে, কিন্তু কোথাও এটা পাইনি। 3টা জায়গায় খুঁজছি, কোথাও এটা পাইনি। অপ্রয়োজনীয় জিনিস আবার প্রয়োজনীয়, মানে আজকে কেনার আসলে ইচ্ছা ছিল না এগুলো, তারপরও কেনা হয়ে গেছে আর কি। একটা ফুড ট্রে কিনেছি, এই যে খুব সুন্দর, এটা একদম ছোট। সকালবেলা বাবুকে যখন নাস্তা করাইতে নিয়ে আসি বা আমাদের জন্য কফি বা চা বানাতে এটাতে করে সার্ভ করা যাবে। একটা চপিং বোর্ড কিনেছি, যে রাউন্ড মিডিয়াম সাইজের আর কি, খুব বেশি বড় না। আমি যে প্লাস্টিকের একটা ইউজ করি ওটা নষ্ট হয়ে গেছে, তো অনলাইন অর্ডার করে নিই, কারণ দেখে কিনতে যেতেছিলাম। তো এটা নিয়ে আসছি, এটা আমার কাজেরই জিনিস। আর হচ্ছে এই চপিং বোর্ডটা কিনেছি, এটা স্কোয়ার সাইজের। আমার স্কোয়ার সাইজের যেটা আছে ওটা অনেক বেশি বড়, ছোট দেখে কিনেছি। বাবু একটা ডাইনোসর কিনেছে, এই যে এটা হচ্ছে ওর জামার মধ্যে লাগাই দেওয়ার জন্য। ও সব জায়গায় গেলে খালি ডাইনোসর ডাইনোসর করে, তো এটা ওর জামার মধ্যে লাগানো থাকলে ও আর চেঁচামেচি করবে না, ওই জন্যই মূলত এটা ওরে কিনে দেওয়া হয়েছে। এটাও আসলে না কিনতে যেও কিনা হয়ে গেছে, কিন্তু এটা লাগবে আর কি। এই যে এই অ্যাডিসিভ হুকটা, দেয়ালের মধ্যে কিন্তু ছেদ করার পারমিশন নেই। দেয়ালের মধ্যে আমরা যাই লাগাইছি এরকম অ্যাডিসিভ হুক দিয়ে লাগাইছি। ডেকোরেশন করার মিরর, ওইগুলা হ্যাং করার জন্য এগুলো নিয়ে আসছি। এখন দেখা যাক ওগুলো কই হ্যাং করি। একটা কিচেন ন্যাপকিন কিনছি বড় দেখে। মিস্টার ডাইয়ে কেনার পরে আমরা দুই রিঙ্গিতের একটা কুপন পাইছি। পরে আমি 2 রিঙ্গিত দিয়ে কি কিনবো, যেহেতু কালকে যাবো কুয়ালালামপুর, আর এটার ভ্যালিডিটি থাকে 1 উইক পরে, তো আবার শপিংয়ে নাও যাওয়া হইতে পারে। ওই জন্য আমি যেটা করছি, এই যে পিনাট কিনে নিয়ে আসছি, ক্রাঞ্চি নাট। এটা স্ন্যাক্স হিসেবে আমরা হয়তো খাইতে পারবো। ওইখানে এইসব হাবিজাবি খাবারই দেখা যাবে, বেশি খাওয়া হবে। হেলদি খাবার কই পাবো ওইখানে। এই ব্যাগটা কিনেছি, খুব পছন্দ করে কিনেছি আমি এই ব্যাগটা, খুবই সুন্দর। আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, পিচি পিঙ্ক টাইপের কালার, পুরোপুরি পিঙ্ক না। আমি চাচ্ছিলাম একটু সাদা কালারের, কারণ আমার সাদা কালারটা পছন্দ। কালার বেজ কালারটা আমার পছন্দ, বেজ কালার বা সাদা কালার। তো পরে এইটা আর অন্য কালার পাইনি, আমার এই কালারটা ভালোই লাগছে, তো ভাবলাম এই কালার নাই, আমার এটা নেই। সামনে আমার ফোন নিলাম, জরুরি জিনিস নিলাম, পাসপোর্ট নিলাম, আর ভিতরের ব্যাগটার মধ্যে বাবুর জিনিসপত্রগুলো নিলাম। এটা নেওয়ার কারণ হচ্ছে বাবুর যে ব্যাগটা আমি ক্যারি করি ওইটা আসলে আমার জন্য এক সাইড দিয়ে নিতে একটু কষ্ট হয়ে যায়, তো এটা পছন্দ করে কিনেছি আমি নিজে গিয়ে। রাফি হচ্ছে ওর ফোনের জন্য যখন কাভার কিনতেছিল আমি এটা কিনে ফেলছি, তো আমার খুব পছন্দ হয়েছে এটা। আপনারা জানাবেন এটা কেমন হয়েছে। তো এই ছিল শপিং। কুয়ালালামপুর যাওয়ার উদ্দেশ্যের জন্য সব কেনা না, কিছু জিনিস যেটা দেখালাম। তো এখন ইনশাল্লাহ প্যাকিং করব, প্যাকিং করে শুয়ে পড়বো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।